সামনে ও এভাবে বলছে, আমি বৃষ্টিকে নিয়ে একই সাথে ঘুমাবো, তুই কি করতে পারবি তুই করিস, ওর বাবার সামনেই। দিন হসপিটাল থেকে ওকে আনি, মানে ও কিন্তু বৃষ্টির জন্য গলায় বিয়ে না করাই দেই, তাহলে বৃষ্টি আবার আবার তখন আমার নাম আর আমার ফ্যামিলির নাম লিখে। মা অনেক কান্নাকাটি করে, ফোন দিয়ে আমাকে অনেক রকমের কথা বলে। আমার মার সংসারটা যেভাবে নষ্ট হইতে দেখছি, আমি যেমন একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার নষ্ট করতে কখনোই। বৃষ্টি গ্রামে চলে যাবে। তুমি আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলাইছি, তোমার গায়ে হাত তুলছি, বুঝতে পারি নাই, সে কারণে আমি একবারে বাড়িতে চলে যাইতেছি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত, সোশ্যাল মিডিয়াতে ফুল বিক্রেতা ভাইরাল বৃষ্টিকে নিয়ে একটি অভিযোগ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। অভিযোগটি করেছেন ভাইরাল রনির স্ত্রী, আর অভিযোগটি হচ্ছে বৃষ্টিকে নাকি বিয়ে করতে চায় রনি। আর এই অভিযোগকে কেন্দ্র করে জিয়া উদ্যান ছেড়ে নিজ বাড়িতে চলে যাচ্ছেন বৃষ্টি। কিন্তু কেন? দর্শক, জানতে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমার মা অনেক কান্নাকাটি করে, ফোন দিয়ে আমাকে অনেক রকমের কথা বলে। বলুক, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক বলার জন্য, আর আমার শোনার জন্য তৌফিক দান করুক। তার সামনে বলতে চাচ্ছে না, ওর মনের অবস্থা ও কিন্তু ভালো জানে। সোশ্যাল মিডিয়াতে ইদানিং যে একটি বিষয় দেখছেন, যে আসলে বৃষ্টি চাইলেও সেটা মুখ ফুসকে বলতে পারছে না। বৃষ্টি চায় না যে বৃষ্টির জন্য কারোর সংসারে অশান্তি হোক নাকি। এটা কখনোই চাই না আমি, কারণ আমি আমার মার সংসারটা যেভাবে নষ্ট হইতে দেখছি, আমি যেমন একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার নষ্ট করতে কখনোই। বৃষ্টি গ্রামে চলে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টির কিছু ব্লেম ছড়িয়ে গেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ প্রিয় দর্শক, এটাই সত্যি। বৃষ্টি যখন ফুল বিক্রি করতে পারবে, তার সংসারে চুলায় আগুন জ্বলবে। বৃষ্টি ফুল বিক্রি করে পরিবার চালায়, বা মা এবং ছোট বোন রয়েছে বৃষ্টির সংসারে। এখন বৃষ্টি গ্রামে চলে যাবে, তো আমরা এই বিষয়ে বৃষ্টির সাথে একটু কথা বলতে চাই। বৃষ্টি, তুমি এখন সব মিলিয়ে কেমন আছো? তোমার দেখতে পাচ্ছি যে আসলে চোখে একটু পানি, মানে হাসির মানে কি কারণের চোখে পানি? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছো? জি। তুমি গ্রামে চলে যাবা কেন? চলে যাবো এমনি। মানে কারোর সাথে রাগ অভিমান এরকম কিছু? না, আমাদের আবার রাগ অভিমান? মানুষের শত্রু আমরা। মানুষের শত্রু? হ্যাঁ। না না, তোমাকে তো দেশের মানুষ, তোমার যারা দর্শক রয়েছে, তোমার যারা ভিডিও দেখে, তোমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। তারপরে তাদের উপর রাগ কেন? তাদের উপরে কোনো রাগ নাই, রাগ করার মতো কি আছে? আমাদের আবার রাগ আছে? আমরা হইছি সামান্য ফুলুলি রাস্তার মেয়ে, আমাদের কোনো দাম আছে নাকি? আমাদের দাম এতটুকুই যে আমরা যাদেরকে টাকা কামাই দিতে পারবো তাদের কাছে আমাদের দাম, এছাড়া কারোর কাছে দাম নাই। বৃষ্টি, আমার একটা ছোট প্রশ্ন রয়েছে। তোমার এখন বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, আসলে পরিবার থেকে কি তোমার বিয়ের কথাবার্তা বলছে না, বা তোমাকে বিয়ের কথা বলছে না মা? শোনেন, আমার মা যদি আমাকে বিয়ের কথা বলেও, আমি একটা মেয়ে, আমার মার কেউ নাই আমি ছাড়া এই জীবনে। আমার বাবাও নাই, আমার মাকে কে দেখবে? যদি আমার মার এখন আমি কোনো একটা ব্যবস্থা না করে দিই, আমার মাকে আমি দুদিন পরে দেখবো আমার মা একজনের কাছে হাত পাতে। না না, এটা হইতে দিতে পারি না আমি। আমার জীবনটা এমনি চলে যাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার মারে কষ্ট দিতে পারবো না। কারণ কি জানেন, আমার মা মানে সমাজের অনেক কথা শুনছে, সমাজের না, আমার মা খারাপ, মানুষের মুখে শোনা যায়। মানে তুমি যেটা বলতে চাচ্ছ, একটা সংসারের মা এবং ভাই বোনদের যে দায়িত্বটা বাবা থাকে, কিংবা সংসারে যদি বড় ভাই থাকে, সেই দায়িত্বটা কিন্তু তারাই নেয়, কিন্তু এখন সেই দায়িত্বটা তুমি নিয়েছো। পুরো সংসারটা তোমার উপরে এখন ডিপেন্ডেন্ট। আচ্ছা, জি। তুমি গ্রামে চলে যাবা কেন? এমনি চলে যাবো। মানে বলো না, কারণ তো রয়েছে। গ্রামে চলে যাবা তুমি ছোটবেলা থেকে জিয়া উদ্যানে, হঠাৎ করে তুমি গ্রামে চলে যাবা, একটু বিষয়টা ক্লিয়ার করো। কি বিয়ে শাদী করতেছো নাকি? না ভাইয়া, বিয়ে শাদী করলে আপনারা জানবেন না? আমি বিয়ে শাদী করলে তো আমার ফ্যামিলি যাইব গা, না খাই আমার তো আমার ফ্যামিলির, কারণ আমি বাদ দিয়ে আমার ফ্যামিলির মুখে খাওয়ান দেওয়ার মতো কেউ নাই। তাই না? তুমি কাঁদতেছো কেন? কি? না, কান্না করতেছি না। একটু জুম করে দেখান, বৃষ্টির চোখে কিন্তু পানি। প্রিয় দর্শক, একটু দেখান, বৃষ্টির চোখে কিন্তু আসলে পানি। আমি জানি না বৃষ্টির ভিতরে কি এমন একটা লুকে আছে, হয়তো সে ক্যামেরার সামনে বলতে চাচ্ছে না। ওর মনের অবস্থা ও কিন্তু ভালো জানে। সোশ্যাল মিডিয়াতে ইদানিং যে একটি বিষয় দেখছেন, যে আসলে বৃষ্টি চাইলেও সেটা মুখ ফুসকে বলতে পারছে না। বৃষ্টি চায় না যে বৃষ্টির জন্য কারোর সংসারে অশান্তি হোক নাকি। এটা কখনোই চাই না আমি, কারণ আমি আমার মার সংসারটা যেভাবে নষ্ট হইতে দেখছি, আমি যেমন একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার নষ্ট করতে কখনোই। এই যে তোমার নামে যে বেলুনগুলা ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তোমার মা এই বিষয় কি বল? আমার মা অনেক কান্নাকাটি করে, ফোন দিয়ে আমাকে অনেক রকমের কথা বলে।
বলুক, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক বলার জন্য, আর আমার শোনার জন্য তৌফিক দান করুক। গ্রামে চলে যাওয়ার বিষয়টা আসলে কি আমার তো কেউ নাই যে প্রতিবাদ করব, কেউ থাকলে। বাবার সামনে ও এভাবে বলছে আমি বৃষ্টিকে নিয়ে একই সাথে ঘুমাবো, তুই কি করতে পারবি তুই করিস। ওর বাবার সামনেই আচ্ছা। দিন হসপিটাল থেকে ওকে আনি, মানে ও কিন্তু বৃষ্টির জন্য গলায় বিয়ে না করাই দেই, তাহলে বৃষ্টি আবার তখন আমার নাম আর আমার ফ্যামিলির নাম লিখে এক মিনিট, প্রিয় দর্শক, আপনারা ঘটনাটি শুনেছেন। বৃষ্টিকে কেন্দ্র করে বৃষ্টির জন্য রনি একটা পর্যায়ে তার স্ত্রীকে রেখে এবং সন্তান রেখে দিয়েছে শুধুমাত্র বৃষ্টিকে পাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, যখন বলতেছে এতদিন ধরে ভাই বোন, এখন আবার বলতেছে বিয়ে করবো, যা করা করেন, এটা তো হইলো না। বিষয়টা কেমন মানানসই ছাড়া হয়ে গেল না। আমি পরে বৃষ্টিকে জিজ্ঞেস করলাম, বৃষ্টি তুমি কি আদৌ এই মেয়েটার কাছে এগুলা বলছো কিনা? এই মেয়ে কি বলছো রনিকে তুমি ভালোবেসে ফেলছো, এটাও কি সত্যি তুমি রনিকে ভালোবেসে ফেলছো? পরে সে বলতেছে আমি আসলে বিষয়টা ওইভাবে বলতে চাই নাই, কথাটা ওইভাবে হইতে চাই নাই, আসলে এটা হয়ে গেছে, সে বানায় বলছে। ও আমাকে প্রচন্ড মারধর করছে, ও আমার শরীরের উপর উঠাইছে, 2 হাত দিয়ে গলা চিপ দিয়ে ধরে রাখছে যতক্ষণ ওর মন চাইছে। যখন দেখে শ্বাস বন্ধ হয়ে আসবে ঠিক ওই টাইমে ছেড়ে দিছে। তারপরে আমি বলছি যে তুমি যে এইগুলা কাজ করো আমি এখন তোমার ফ্যামিলিকে জানাবো। পরে আমি ওর বাবারে কল দিছি রাত 2টা বাজে। কল দিয়ে পরে বলছি যে আব্বু একটু সকালবেলা বাসায় এসেন। সে আমি জিজ্ঞেস করছে কি হয়েছে, পরে আমি বলছি না আপনি সকালে আসেন, পরে বলবো না। তারপরের বার সে কি মানে আমি ফোন কাটতেছি, সে ভাবতেছে তার টিম মেম্বার যারা আছে তাদেরকে আমি জানাবো বিষয়টা। তখন সকালবেলা আবার কি হয়েছে, বৃষ্টির একটা ছবি ছিল, রনি আর বৃষ্টির একটা ছবি আমার ঘরে টানানো ছিল। তো আমি অ্যাজ এ ওয়াইফ হিসেবে যে বাহিরের একটা মেয়ের ছবি আমার ঘরে রাখতে দিছি এটাই অনেক। আমার ছবির আগে আমি তাদের ছবি লাগাইছি, এই ছবিটা আমি ভেঙে ফেলছি। আমি বলছি যেটা নিয়ে এত সমস্যা আমি তার কোনো কিছু আমার ঘরে রাখবো না, এই ছবিটা আমি ভেঙে ফেলছি। এই ছবি কেন ভাঙলাম সেটার জন্য সে আবার আমাকে মারধর করতেছিল। পরে সে কাটা চামচ নিছে যে আমার পেটের মধ্যে ঢুকাই দেবে। আমার পাশের রুমে যে আপুটা ছিল সে পরে ওরা টেনে ধরে ড্রয়িং রুমে নিয়ে গেছে, আর আমার বলছে আপু আপনি দরজা লাগাই দেন। পরে আমি যথারীতি দরজা লাগাই দিয়ে ভিতরে বসেছিলাম। পরে বাপারে ফোন দিছি, পরে বাপা আসছে, আইসা ওর বাবা ভালো মন্দ কিছু বলে না, ওর বাবার সামনে ও এভাবে বলছে আমি বৃষ্টিকে নিয়ে একই সাথে ঘুমাবো, তুই কি করতে পারবি তুই করিস। ওর বাবার সামনেই। ওর বাবা কোনো কিছুই বলে নাই, হামতাম কিছুই না। আমিও চিলাচিলি করছি, তর্ক বিতর্ক হয়েছে। যখন একটা ওয়াইফের সামনে তার হাজবেন্ড বলবে যে আমি আরেকজন মেয়েকে নিয়ে ঘুমাবো, এই করবো সেই করবো, তাকে বিয়ে করবো, আমি তো রিয়াক্ট করবোই। আর তারপরে সে লাইভে এসে একটা কথা বলছে যে আমি নাকি তার গলা চিপে ধরছি। তুই যখন আমাকে 10টা মাইট দিছিস তখন আমি 2টা মাইট দিছি। আমি এখনো স্বীকার করি যে আমাকে যখন 10টা দিছে আমি বাঁচার স্বার্থে 2টা দিছি আমি। তো পরে হচ্ছে আমার ফ্যামিলিকে আমি আবার কল দিয়েছি, তোমরা এখনো যে আসলে না, ও তো আবার আমাকে মারধর করতেছে। পরে আমার ফ্যামিলি আসে, ওর ফ্যামিলি আসে, তারপরে ও যাদের সাথে কাজ করে যে মামাদের সাথে তারাও আসছে, সবাই বাসায় আসছে। আসার পরে 2-3 ঘন্টা 4 ঘন্টা বসে সবাই মিলে এগুলো সমাধান করছে যে ঠিক আছে বৃষ্টির সাথে কাজ করবে, কিন্তু আগের মতো ওরকম ভাবে কাজ করবে না, সংসার ঠিক রেখে তারপরে ও যা করার করবে। এরকম কথাবার্তা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমার ফ্যামিলি চলে গেছে, তার ফ্যামিলি চলে গেছে, সবাই বাসা থেকে চলে গেছে। মামারা নিচে গিয়ে অফিসে যে হচ্ছে বৃষ্টিকে কল দিছে যে ওর সাথে কিন্তু তোমাকে আর ভিডিও বানাতে দিব না। বৃষ্টি বলছে আচ্ছা ঠিক আছে আমি বানাবো না। ও কি করছে, বৃষ্টিকে কল দিছে, কল দিয়ে বলতেছে যে তুমি কি আমার সাথে ভিডিও বানাবে না। পরে ও না করছে যে না আমি তোমার সাথে ভিডিও বানাবো না। পরে ও বৃষ্টিকে বলতেছে তুমি যদি ভিডিও না বানাও আমি কিন্তু সুইসাইড করবো। তখন ওই টাইমে ও বলছে যে আচ্ছা ঠিক আছে যেমন চাই করো। এটা বলার পরে ও বাসায় আসছে, আইসা আমাকে বলতেছে তুমি একটু বাইরে যাও তো। পরে আমি বললাম কেন আমি বাইরে যাবো? পরে বলতেছে একটু যাও, দরকার আছে। পরে আমি বললাম কি দরকার? কয় তুমি যাও, আমি আধা ঘন্টা পরেই দরজা খুলতেছি, তুমি যাও, আমার একটু কাজ আছে আমি করতেছি। পরে আমার রান্নাঘরে কাজ ছিল, আমি রান্নাঘরে গেছি, যাওয়ার পরে দরজাটা লাগাই দেয়। দরজাটা লাগাই দেওয়ার পরে ফ্যান টেন বন্ধ করে দিচ্ছে, মানে আমার মনে কেমন যেন খটকা রাখলো, এরকম আচমকাই সেরকম দরজা লাগাই দিচ্ছে। আমি দরজা বাড়িতেছি, খুলতেছে না, ওর ফোনে কল দিতেছি, ফোন ধরে না। তো পরে দরজা এক পর্যায়ে বাড়িতে এই ফোন আমি দরজা চিপাই দিছিলাম, আর এই ফোনটা যে ভাঙা এটা ও ভাঙছে। ও দরজা চিপাই ফোন দিয়ে আমার আঙুল টাঙুল সবকিছু একদম ইচ্ছা মতো বাড়িতে যখন ও মানে চেয়ার ফালাই দিছে ওই টাইমে যে আমি ওকে ধরে ফেলছি। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।